তো হয় না। যাহার শাস্ত্র বিধি মুচ্ছিদ্য বর্ততে কাম করতঃ বলে নাসা সিদ্ধি নবাপ্নতি না সুকম না পরাম গতি। অর্জুন বললেন তাহলে ভগবান কি করব? অর্জুন শোনো, তস্মাৎ শাস্ত্রম প্রমাণন্তে কার্য ব্যবস্থিতা যতঃ শাস্ত্র বিধানক্তম কর্ম কর্তুম ইহার্হসি। শাস্ত্রে যেমন যেমন বলেছে তেমন তেমন করার নাম ধর্ম। ওই আমার এটা ভালো লাগে না, এটাকে মানি না, না না, সেটার নাম ধর্ম নয়। যেমন যেমন বলেছে তেমন তেমন ধরে এগিয়ে যাওয়ার নাম ধর্ম। এই ধর্মে কোনো আমার মন চলে না, এটাকে বাতিল করে দাও, না না, তা কিন্তু নয়। খুব মন দিয়ে শুনবেন কথাগুলো। গীতায় কৃষ্ণ আবার বলছেন অর্জুনকে, অর্জুন যে মে মতমিদম নিত্যম তিষ্ঠন্তি মানবা স্বর্গয়াবন্তু আসয়ন্তু মুচ্যতে তেহপি কর্মভি যেতু এতৎ অনুভস্য আসয়ন্ত সর্বজ্ঞান বিমূঢ়া তন্বিদ্ধি নষ্ট চেতসা। শোনো অর্জুন, যে ব্যক্তি আমার কথায় ভুল ধরে, আমার কথাগুলো শ্রদ্ধাগত চিত্তে পালন না করে, সর্বজ্ঞান বিমূঢ়ান তান বৃত্তি নষ্ট অচেতস, তাকে সমস্ত জ্ঞান থেকে বিমূঢ় আত্মা বলিয়া জানিবে, তার চেতনা নষ্ট হয়েছে এমনটাই জানিবে। তাহলে তস্মাৎ শাস্ত্রম প্রমাণন্তে, শাস্ত্রে যেমন যেমন বলেছে তেমন তেমন করার নাম ধর্ম। আর ধর্ম পালনের নামেই স্বধর্ম। কথাটা ভালো করে শোনেন, স্বধর্মের বাইরে যখন যাবে তখন ধর্ম অধর্ম হয়ে যায়। এখানে আপনারা মাতৃদেবী এসেছেন, সাধারণ দিক দিয়ে বিচার করলে মাতৃদেবীকে তিন ভাগে ভাগ করা হয়। একটা হলো কুমারিকা, একজন হলেন বিবাহিত, আর যদি স্বামী মারা যায় তাহলে তাকে বলা হয় বিধবা। তাহলে কুমারিকা, সধবা, বিধবা। কুমারিকা যদি একজন সধবার ধর্ম আচরণ করে, ধর্ম হবে না অধর্ম হবে? অধর্ম হয়ে যাবে। আবার দেখা গেল যে একজন বিবাহিতার কর্ম যদি একজন সধবা করে, কি হয়ে যাবে? অধর্ম হয়ে যাবে। কিংবা পুরুষের কর্ম যদি স্ত্রী করে, তাও কি হবে? অধর্ম হয়ে যাবে। যদি একজন ব্রাহ্মণের কর্ম ক্ষত্রিয় করে, কি হবে? অধর্ম হয়ে যাবে। একজন বৈশ্যের কর্ম যদি একজন শূদ্র করে, অধর্ম হয়ে যাবে। এজন্যই গীতায় কৃষ্ণ বললেন সাধর্ম নিদানং শ্রেয় পরধর্ম ভয়াবহ।